গুণ হয়েছে, তোমরা কত গুণ হয়েছে, খুন হয়েছে। ওরা ধরে নিয়ে যে টাকা আদায় করছে, টাকা না দিলে পায়ে হাতে পায়ে লেগে রয়েছে, ঘুরে ঘুরেছে, ঘুরে ঘুরে তখন করে দিয়েছে। তোমাদের বহু রকমের স্লোগান এখন আছে। গ্রামের মানুষগুলো আছে, গ্রামের মানুষগুলো সারা দেশের মানুষগুলো গ্রাম দেশে ছাড়েন কেন? তারা ভয়ে আজকে অতিষ্ঠ হয়ে আছে, ভয়ে তারা ঘর থেকে বেরোতে পর্যন্ত পারেনি। জানে না কখন তাকে ধরে নিয়ে যাবে, ধরে নিয়ে যেয়ে টাকা চাইবে, টাকা না দিতে পারলে তার জেল হাজত, মিথ্যা একটা মামলা এই দেওয়া হবে। এইভাবে চলছে সারা দেশের মানুষ আজকে ক্ষতিগ্রস্ত, আতঙ্কিত যে তারা ঘরে ঘরে থাকে, ঘরে থাকলেও ধরে নিয়ে যায়, বাইরে ধরতে পারে না। এখন দেশ কোন অবস্থায় নিয়ে গেছে এই হাসিনা। কাজে এই হাসিনার অধীনে দেশ আর বেশি থাকবে, দেশের আর কিছু থাকবে না। আজকে শিক্ষা প্রতিষ্ঠানগুলি থেকে এই ছাত্রলীগের ছেলেরা, ছাত্রলীগের ছেলেরা তাদের যে অন্য দল যারা আছে, অন্য দলের ছাত্রদেরকে সম্মান তো করে না, তাদের ঘরে পর্যন্ত থাকতে দেয় না, ইউনিভার্সিটিতেও থাকতে দেয় না, তাদেরকে লেখাপড়া পর্যন্ত করতে দেয় না। শুধু তাই নয়, ছাত্র নয়, তারা শিক্ষকদের পর্যন্ত প্রতিনিয়ত মারধর করছে, লাঞ্ছিত করছে, অপমান করছে শিক্ষকদের। এই হলো অবস্থা। কাজে ছাত্রদের ছেড়ে দেবে, সেজন্য আমাদের আরও চিন্তা ভাবনা করে আরও কীভাবে সুসংগঠিতভাবে ঐক্যবদ্ধভাবে আগামী যায় সেই চিন্তা করে সেভাবে আগাতে হবে। আর আমাদেরকে যে ইনস্ট্রাকশন দেবে সেগুলো চলতে হবে। আজকে আমরা বলতে চাই যে এই যে যদি ২ তারিখে আমাকে বেশ কিছুদিন ধরে বিভিন্ন মহল থেকে হুমকি দেওয়া হচ্ছে, আমার প্রাণের উপর হুমকি এসেছে। এবং গতকাল রাতে আমি যখন আমার কাজ শেষ করে, আপনারা জানেন যে আমি একজন কর্মঠ মানুষ, আমার কাজ করতে হয় প্রতিদিন। আমি কাজ থেকে যখন রাতে ফেরত যাচ্ছিলাম, আমার কোটা আন্দোলনের মুখে ৫ই আগস্ট আওয়ামী সরকারের পতনের পর পূর্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে মুখ খুলেছেন সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। সম্প্রতি একটি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন সোহেল তাজ। জানিয়েছেন তার পদত্যাগের নেপথ্য কারণ তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারের প্রভাবশালী ব্যক্তি মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করায় ক্ষোভে ও অভিমানে পদ ছেড়ে দিয়েছিলেন তিনি। ওই প্রভাবশালী ব্যক্তির নাম না বললেও তখন আলোচনা ছিল আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম। পুলিশের ৩২ সব নিয়ন্ত্রণ তিনি করতেন, যা মেনে নিতে পারেনি সোহেল তাজ। শেখ সেলিম তখন সরকারের কোনো দায়িত্বে ছিলেন না। গভীর রাতে একজন অনুসরণ করছে বলে ফেসবুকে পোস্ট করার পরদিন বৃহস্পতিবার সচিবালয়ের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের প্রশ্নে তিনি একথা বলেন। তিনি বলেন, আমার কথা স্পষ্ট, আমি এই নষ্ট পচা জঘন্য রাজনীতিতে আসব না। নষ্ট কালচারে আমি আসতে ইচ্ছুক না। আমি রাজনীতিতে ফিরব না। আমি বারবার বলেছি, রাজনীতিতে আসার আমার কোনো আগ্রহ নাই। দুই প্রসঙ্গে তিনি বলেছেন, তার এক ভাগ্নিকে অপহরণ করে ১১ দিন আয়নাঘরে রাখা হয়েছিল। বিডিআর বিদ্রোহ নিয়ে প্রশ্ন আর অভিযোগের বিষয়ে তিনি মুখোমুখি হয়েছিলেন গণমাধ্যমের সঙ্গে। তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে বসে যখন ঘটনার খবর পান